আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, বিসিএস প্রশাসন ক্যাডারে গেজেটেড হয়েছি 43তম বিসিএস এ, মেধাক্রম চতুর্থ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া, বিসিএস এর এই যে এত এত পড়াশোনা, বিশেষ করে প্রিলিমিনারিতে অনেক কিছু মনে রাখতে হয়, রিটেনে তো আছেই। সো এই পড়াগুলো কিভাবে আপনি মনে রেখেছিলেন? আমাকে এই প্রশ্নটি করা হয়েছিল। দেখুন, সবার পড়ার ধরন, তারপর পড়ার গভীরতা এবং পড়ার কৌশলও কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? সো ব্যাপারটা হলো, আপনি যেভাবেই পড়ুন, যখনই পড়ুন, আপনাকে কিন্তু কিছু কিছু বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হয় এবং ইনফ্যাক্ট মুখস্থও করতে হয়, বুঝে বুঝে মুখস্থ করতে হয়। সো আমার ক্ষেত্রে এই যে বিশেষ প্রিলিমিনারির যে হিউজ সিলেবাস এবং অনেক পড়াশোনা, এই জিনিসগুলো কিভাবে আমি আয়ত্তে রেখেছিলাম, কিভাবে মনে রেখেছিলাম এবং কোন প্রক্রিয়ায় ওই মনে রাখার কাজটা করেছিলাম, তো সেইটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সো প্রথমত আপনাকে বিসিএস এর সিলেবাসটাকে একটু কাট শর্ট মানে ছোট করতে হবে। আপনার একটু ঠিক করে নিতে হবে যে কোন কোন টপিকগুলো আপনি একেবারেই জানেন না এবং ওই টপিকগুলোর ভিতরে কোন কোন ইনফরমেশনগুলো পরীক্ষায় আসলে আপনি পারবেন না। তাহলে ওই স্পেসিফিক, আপনার যে দুর্বলতাগুলো, স্পেসিফিক ওই দুর্বলতার জায়গাগুলো নোটস করবেন। বুঝতে পারছেন? নোটস খাতায় বই, অনেকগুলো বই থেকেই কনসাল্ট করবেন, নোট খাতায় নিয়ে নেবেন। তারপর ওই নোট খাতাটাকে বারবার রিভিশন করতে হবে। তাহলে ধীরে ধীরে প্রথমবার রিভিশন করলে হয়তো একটু কম মনে থাকবে, দুইবার তিনবার করলে এমনিতেই মনে থাকে। এইটা একটা বিষয়। আবার রিভিশনের ক্ষেত্রে আপনি একই সাথে ওরালি রিভিশন করবেন, মানে চিৎকার করে করে পড়বেন। আর দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো, আপনি যে উচ্চ স্বরে পড়বেন, ইনফরমেশন যাই হোক না কেন, বাচ্চাদের মতো করে উচ্চ স্বরে পড়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি ওই জিনিসটাকে কি করবেন, আপনার স্মার্টফোনে রেকর্ড করবেন। রেকর্ড করে পরবর্তীতে আর উচ্চস্বরে পড়বেন না, কানে হেডফোন লাগিয়ে দিয়ে ওই রেকর্ডটাই আপনি শুনবেন। আর আপনার চোখের সামনে থাকবে আপনার সেই হ্যান্ড নোটটি। তাহলে আপনি কানে আপনারই নিজেরই বলা রেকর্ডটা শুনছেন এবং যেটা কিনা আপনার হ্যান্ড নোট আপনার চোখের সামনে থাকছে। তাহলে আপনি কি একই সাথে তিনটা কাজ করছেন: চোখ দিয়ে আপনার হ্যান্ড নোটটা দেখছেন, কান দিয়ে আপনার ওই রেকর্ডেড কথাগুলো শুনছেন, হ্যাঁ, আর হ্যান্ড নোট করার সময় কিন্তু আপনি লিখেছেন। তাহলে লেখা, পড়া এবং শোনায় তিনটা জিনিস যখন একসাথে হয় না, তখন কিন্তু আপনি কি করবেন, ওই ইনফরমেশন গুলো আপনার মাথায় গেঁথে যাবে, তাহলে বেশি মনে থাকবে। আর পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় 4টা যে অপশন থাকে, এই অপশনগুলো থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন রুল অফ এলিমিনেশন। আপনার কাছে মনে হবে যে হয়তো এই দুটো অপশন ওই প্রশ্নের সাথে বেশি সম্পর্কযুক্ত বা রেলেভেন্ট। এখান থেকে আবারও আপনি বাছাই করে যে কোনো একটাতে যেতে পারেন। সো ব্যাপারটা হলো, আপনার কনফিউশন কমবে এই প্রক্রিয়ায়। এইটা একটা প্রক্রিয়া যেটা আমি করেছি। তারপর দ্বিতীয় আবার দ্বিতীয়ত, দেখুন, পড়ার টেবিলে ফিজিক্যালি বসে থাকতে থাকতে আপনি একটা সময় কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন। তখন কিন্তু আপনি বিছানায় শুয়ে শুয়ে কিন্তু আপনার পড়া রিভিশন দিতে পারেন ওই রেকর্ডিং এর মাধ্যমে, রেকর্ডটা শোনার মাধ্যমে। আবার আপনি যখন একটা লং জার্নিতে আছেন, রাস্তায় জ্যামের মধ্যে আটকা পড়ে আছেন, তখনও কিন্তু রেকর্ডিংটা শুনতে পারেন। সো আপনি যখনই যত বেশি আপনার ওই দুর্বল জায়গাগুলোকে নিজের কাছে তত বেশি এক্সপোজ করবেন, যত বেশি ওই ইনফরমেশনগুলোর মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাবেন, তত বেশি ওই জিনিসগুলো আপনার মাথায় গেঁথে যাবে। আমার কথা বুঝতে পারছেন? অসম্ভব কোনো কিছুই নয়। প্রথমত আপনার কাছে মনে হবে যে এত ইনফরমেশন আমি কিভাবে মাথায় রাখবো। সো ব্যাপারটা হলো যে এই ইনফরমেশন গুলোর মধ্যেই যদি আপনি আপনার জীবনটা অতিবাহিত করেন কিছুকাল, অর্থাৎ 2 থেকে 3 বছর, দেখবেন যে আপনার দুনিয়ার সবকিছু হেফজ হয়ে গিয়েছে। আরেকটা কৌশল বলি, সেইটা হলো আপনার হলো যে আপনার যে পড়ার টেবিল, সেই পড়ার টেবিলেই কিন্তু আপনি বেশিরভাগ সময় কাটাবেন, তাই না? বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা, তো যে সমস্ত ইনফরমেশন ডিজিট এবং ক্রিটিক্যাল আপনার মুখস্থ করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আপনি কি করুন, স্টিকি নোটে লিখে আপনার পড়ার টেবিলে টাঙিয়ে রাখুন। সমস্যা কি? আপনি পড়ার টেবিলে যখনই বসবেন তখনই ওগুলোর দিকে একবার করে তাকালেন, সেটাও একটা ভালো ওয়ে। বুঝতে পারছেন? আমি কি করতাম, আমি তো আমার রুমে আমি কি করতাম, আপনার যে হোয়াইট বোর্ড, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড আমি রেখে দিয়েছি আমার রুমে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন এই হোয়াইট বোর্ডে আমি দিনের শুরুতেই কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমার মনে রাখা দরকার সেগুলো লিখে রাখতাম। তারপর যতবার রুমে যাওয়া আসা করতাম ওই ইনফরমেশন গুলোর দিকে তাকাতাম একবার করে হলেও, এমনিতেই মনে পড়তো। ঠিক আছে? এইভাবে আপনাদেরকে কি করতে হবে, বারবার চর্চা এর মধ্যে আনতে হবে জিনিসগুলো।
আর তৃতীয়ত আরেকটি বিষয় হলো একা একা না পড়ে যে সমস্ত ইনফরমেশন আপনার কাছে কঠিন মনে হচ্ছে, দরকার হলে ডিসকাস করুন আপনার এরকম সমমনা একজন সহপাঠীর সাথে, বা একই টার্গেটে আছেন যে বিসিএস ক্যাডার হতে হবে। তো তারা আপনারা কি করুন, আপনারা নিজেদের মধ্যে ওই ইনফরমেশনগুলো কি করুন, শুধুমাত্র পাঠ করুন, মানে ডায়ালগ হিসেবে, আলোচনা হিসেবে আলোচনা করুন, আলোচনার বিষয়বস্তু হিসেবে। তাহলে কি হবে দেখবেন যে আমরা কিন্তু মানুষের মুখ দিয়ে যেগুলো শুনি সেগুলো কিন্তু বেশি মনে রাখি, বুঝতে পারছেন? তখন পড়াশোনাটা আপনার বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রসেসগুলো আছে। এবং ফোর্থ আরেকটা প্রসেস আছে, সেটা হলো আপনি যখন কোন একটা জিনিস সম্পর্কে, কোন একটা ঘটনা সম্পর্কে ওটার বিস্তারিত জানেন, তখন তখন কিন্তু আপনার ওই স্পেসিফিক ইনফরমেশনগুলো মনে রাখা সহজ হয়। যেমন আমি যদি ইতিহাসের কথাই বলি, তো ইতিহাসের যে ঘটনাগুলো আছে, যেমন পলাশীর যুদ্ধ 1757 সালের 23শে জুন হয়েছে। এখন এই পলাশীর যুদ্ধের শুধু এইটুকু ইনফরমেশন পড়েই যদি আপনি থেমে যান তাহলে সমস্যা। এখন পলাশীর যুদ্ধ সম্পর্কিত যা যা ঘটনা আছে সব যদি একটু ইন্টারনেট সার্চ করে তারপরে হলো নবম দশম শ্রেণীর ইতিহাস বইটা থেকে একটু পড়েন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ক্লিয়ার হবে। তাহলে কিন্তু এমনিই মনে থাকবে যে কোন সালে কোন প্রেক্ষাপটে ওই যুদ্ধটা হয়েছিল। সো মোদ্দা কথা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিডিং থাকতে হবে। আপনি যদি রেফারেন্স বই পড়েন, নিয়মিত পত্রিকা পড়েন, তাহলে ওই জিনিসগুলো একটা প্রেক্ষাপট তৈরি হয়। সো শুধুমাত্র কাট্টা কোঠা ওই নোট বই আর ইনফরমেশন পড়লে এটা মাথায় চাপ তৈরি করবে কনফার্ম। আপনার জ্ঞানটাকে হজম করার জন্য হলেও তার যেটা মনে রাখতে চাচ্ছেন তার আশেপাশেরও কিছু ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনাকে পড়তে হবে। এটাই সফলদের চাবিকাঠি আমি মনে করি, এবং এটা আপনাকে রিটেন এবং ভাইভা দুই জায়গাতেই কাজে দিবে। ঠিক আছে, আপনার ফ্রি থিঙ্কিংটা বৃদ্ধি করবে। দেখুন, আমার জীবনে এই বিসিএস প্রস্তুতির অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ঘটনা আমার জীবনে ঘটেছে। আপনাদের কাছে আপনাদেরও ঘটনা আছে। দেখুন, ব্যাপারটা হলো আমি টিউশন করাতে যেতাম মোহাম্মদপুর থেকে সেই মালিবাগ। আমার ট্রাফিক জ্যামে 2-2.5 ঘন্টা চলে যেত যাওয়া এবং আসায়। তো আমি কি করতাম, টিউশনিতেই তো যাচ্ছি, রাইট? সো আমি কি করতাম, পড়ার বই নিয়েই কিন্তু বাসে উঠতাম। আর বাসে তো যখন বসার সিট পেতাম তখন বাসে বসে বসে এই পড়াটা পড়তাম, যে এটা আমার টার্গেট যে আমি এর মধ্যে একটু পড়া পড়ে ফেলবো। আবার যখন সিট পেতাম না, যখন দাঁড়িয়ে যেতাম, তখন কি করতাম, ওই হেডফোন সহ কানের লাগিয়ে দিয়ে, ফোন তো পকেটে থাকতো, ওই সেম পড়াটা যেটা আমি নোট করেছি সেগুলো কি করতাম আবার কানে শুনে নিতাম। তাহলে চিন্তা করে দেখুন, আমি সর্ব অবস্থায় কিন্তু এভাবে পড়াশোনা করতে পারি। সবসময় যে পড়াশোনা করতে হবে তা না, বাট আপনার দিনের তো একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে, আপনি একই সাথে অনেকগুলো কাজ করতে হয়। তো আপনার পড়াশোনাটা দৈনিক যে আপনার একটা টার্গেট যে আমি 7 থেকে 8 ঘন্টা পড়বো, সেই টার্গেটটা যেন মিস না হয়, এইটা হলো গুরুত্বপূর্ণ। এই জন্য এই টেকনিক্স গুলো অবলম্বন করবেন। আর যে কোনো জিনিস গুগল সার্চ করতে ভুলবেন না। এখন গুগল সার্চ করলে দেখবেন যে অনেক ইনফরমেশন, কোনোটা ঠিক কোনোটা ঠিক নয়, ডিসইনফরমেশন মিস ইনফরমেশন আছে। তো আপনাকে কি করতে হবে, রিলেভেন্ট সোর্স থেকে ইনফরমেশন পাওয়াটা একটু শিখতে হবে। এবং এই ক্ষেত্রে সরকারি যে মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইট আছে সেই জায়গায় যে রিপোর্টস গুলো রয়েছে, সেই জায়গায় যে সমীক্ষা আছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা, সেগুলো অর্থাৎ আবার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তাদের যে পাবলিকেশনস গুলো রয়েছে, তো সেই জিনিসগুলো আপনার একটু কনসাল্ট করলে ভালো হবে। অর্থাৎ একটু ইউটিউবিংও করবেন, গুগল সার্চ করবেন, হ্যাঁ, তারপর হলো এদিক সেদিক বই খুঁজবেন, পড়বেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো যে আপনি অনেক বই পড়তেই পারেন, সমস্যা নেই, কিন্তু সমস্ত জিনিস মিলে একটা নোট করার চেষ্টা করবেন। হ্যান্ড নোট ছাড়া যারা পড়ে তারা কিন্তু ক্যারিয়ার হইতে তাদের কষ্ট হবে, কারণ তারা কয়েকটা প্রিলি ফেল করবে। হ্যান্ড নোট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার একটা গোছানো প্রস্তুতির জন্য হ্যান্ড নোট অবশ্যই করবেন, তাহলে দেখবেন এমনিতেই পড়ার প্রেশারটা কমে যাবে। আবার বোর্ড বই পড়ার চেষ্টা করবেন। যেমন আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়ছেন, তখন নবম দশম শ্রেণীর যে বাংলাদেশের ইতিহাস, তারপরে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, এই বইগুলো পড়ুন না, বুঝতে পারছেন? অর্থাৎ বোর্ড বইয়ে একেবারেই খুব প্রিসাইজ করে, সহজ করে, বাচ্চাদের জন্য সহজ করে খুব সুন্দর করে বই করা আছে কিন্তু। তাহলে ওই বইগুলো কিন্তু পড়ার জন্য মানে আরামদায়ক, মনে রাখার জন্য খুব সুন্দর করে চিত্রচিত্র সহ দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে। তা আপনাকে ওই বইগুলো পড়তে হবে। বোর্ড বই পড়লে আপনার পড়ার প্রেশার কমে যাবে, দেখবেন বেশি বেশি মনে থাকবে, বুঝতে পারছেন? এই হলো বিষয়বস্তু। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা যদি মনে করেন যে আপনাদের অন্য আরো কোনো প্রশ্ন আছে, তাহলে এখানে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে থাকুন, আমি সময় নিয়ে রিপ্লাই দেব। এবং হয়তোবা যদি এমনও হয় যে নতুন একটা ভিডিও করতে হবে এই কমেন্টের জন্য, তাহলে আমি সেটাও করব।
আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ করে দিন। আমি আসলে চাচ্ছি বেসিক্যালি যারা আসলে নিজে নিজে প্রস্তুতি নিচ্ছে, যাদের আর্থিক সামর্থ্য নেই কোচিং করার বা এখানে সেখানে পড়ার, সেই ক্ষেত্রে তারা যেন একটু গাইডলাইন পেয়ে নিজের জীবনটা চেঞ্জ করতে পারে, আমি সেই জন্যই চেষ্টা করছি, এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সো আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।